গং রবিকর বসনং ভূষিতং বৈজয়ন্ত বন্দে বৃন্দাবনস্তাং যুবতী শতবৃতং ব্রহ্মগোপাল বেশম তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতং দেবী স্তোয়ং নমামি হরিপ্রিয়ে তুলসী কাননং যত্র যত্র পদ্মবনানি চ পুরাণ পাঠনং যত্র তত্র সন্নাহিত হরি। নিচে রাখো। বাঞ্ছা কল্পতরুভশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। মূকং করোতি বাচলং পঙ্গুং লঙ্ঘায়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবম। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমম দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদরায়ত। ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ। এই ছয় গোস্বামীর করি চরণ বন্ধন, যা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরাণ। দুর্গমে পতিমেন্ধস্য স্খলদ পাদ গতিরিমোহ, সকৃপা যষ্টিদানেন সন্তৌ সন্ত। বলম বনম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে। একদা গৃহদাসীষু যশোদানন্দগেহিনী, কর্মান্তরা নিযুক্তাসু নির্মন্থনা স্বয়ং দধি। কলিপাবন অবতার পরম প্রেমময়, প্রেম পরতত্ত্ব সীমা, অখিল পরাৎপর ভক্তবৎসল, সর্বজীবের আশ্রয়, অকারণ করুণা বরুণালয়, সংকীর্তন পিতা শ্রী শ্রী শচীনন্দন নদিয়া বিহারী শ্রী গৌরহরি। পতিত উদ্ধারণ পরম পাবন, পতিত তারণ প্রেমচিন্তামণি দাতা শিরোমণি। পরম কারণিক পরম দয়াল অক্রোধ পরমানন্দ। দয়াল শ্রী নিতাই চাঁদের মহা অনুকম্পায় শ্রী শ্রী রাধা দামোদরের অহৈতুকী করুণায় এই ভজন মাসিস্থ ভক্তগৃহ শ্রীমন্দির অঙ্গনে সুমঙ্গল মাঙ্গলিক ভাগবতী ও ভক্তিযজ্ঞের সুধাযজ্ঞের যে পরম আয়োজন, এই পরম আয়োজনে শ্রীমন্দির শ্রী অঙ্গনে মহামহেন্দ্রক্ষণে অস্মাদীয় জীবনধন জীবন সর্বস্ব প্রাতঃস্মরণীয় পরম বন্দনীয় শ্রী শিল গুরু মহারাজের পাবন চরণারবিন্দে পরার্ধ কোটি দণ্ডবত প্রণতি। সমাগত গৌড়ীয় আচার্য কুলতিলক বৈষ্ণবজন, সাধুজন, মহন্তজন, সুধীজন, মান্যজন, শ্রদ্ধাশীলা ধর্মশীলা দেবী মূর্তি, মাতৃশক্তি, মাতৃগণ, সমাগত সকল ভক্তচরণে সশ্রদ্ধ দণ্ডবত প্রণতি। নমদেব দামোদর অনন্ত বিষ্ণু প্রসীদ প্রভু দুঃখ জলাদিমগ্নাম। কৃপাদৃষ্টিবিষ্টাতি দিনং বতান গৃহানেশ মামগ্যমেধোক্ষি দীর্ষ। সুধীজন, শ্রী শ্রী ভক্তবৎসল এই রাধা দামোদর মাসের বৈশিষ্ট্য হল এই মাসে ভগবানকে বাঁধতে হয়। এই মাসে
সচ্চিদ আনন্দ ঘন ভগবানকে বাঁধতে হয়। ভগবানকে বাঁধা যায় তো? অনন্ত বিভু যিনি, সর্বশক্তিমান তত্ত্ব যিনি, সেই অনন্ত বিভু, তাকে বাঁধা যায় না। কিন্তু শাস্ত্র বলছেন যায়। প্রেম ডোরে বাঁধে মায়, প্রেম বা ভক্তির ডোরে তাকে বাঁধা যায়। অধরাও ধরা দেন, যিনি অনন্ত বিভু, তাকেও বাঁধা যায়। যিনি সর্বত স্বাধীন, তিনিও পরাধীন হন একমাত্র প্রেম ও ভক্তির কাছে। এই মাসে ভজন দিয়ে, ভক্তি দিয়ে, অনুরাগ দিয়ে ভগবানকে বাঁধার মাস। আমরা যেন মনে না করি রঞ্জু বা দড়ি দিয়ে ভগবানকে বাঁধা যায়। প্রেম দিয়েই তাকে বাঁধা যায়। সেই প্রেম আছে তো আমাদের, সেই অনুরাগ আছে তো আমাদের। মাদিস জীবের নাই বিধায় এই মাস আমাদের সামনে এসেছে। এটি ভজনের মাস, আরাধনার মাস। এই শ্রী শ্রী ঊর্জাদর নিয়ম সেবা, কার্তিক ব্রত বা দামোদর ব্রত যে নামেই অভিহিত করি, এই মাস আমাদের সম্মুখে এসেছে ভগবানকে প্রেম ডোরে, ভক্তির ডোরে বাঁধবার জন্য। আচ্ছা, আমি বা আমরা, আমার মতো মাদিস বিষয় অন্ধ সংসার আসক্ত জীব বেঁধেছি। আমরা কি বেঁধেছি জানেন? সংসারকে বেঁধেছি, ভগবানকে বাঁধতে পারিনি। আমরা আমাদের যে মায়া আছে না, আসক্তি আছে না, এই আসক্তি বা মায়া দিয়ে আমরা সংসারকে বেঁধেছি, ভগবানকে বাঁধতে পারিনি। আমাদের বাঁধনটা এই দেহ গেহ স্ত্রী পুত্র এই নিয়েই। এই মাস আমাদের সামনে এসে জানিয়ে দেয়, যে আসক্তি দিয়ে দেহ গেহ স্ত্রী পুত্র সংসারকে বেঁধেছ, ওই আসক্তি অনুরাগ দিয়ে এই মাসে ভজন দিয়ে, অনুরাগ দিয়ে ভগবানকে বাঁধো। ভগবানকে বাঁধার মাস এটি। প্রেম ডোরে বাঁধে মায়। এই জন্য ভগবানকে, রাধা দামোদরকে, ভক্তবৎসল ভগবানকে প্রণাম করা হচ্ছে। নমদেব দামোদর অনন্ত প্রভু বিষ্ণু প্রসীদ দুঃখ জলাদিমগ্নম। প্রভু, তুমি কি দেখছো না? তুমি তো কৃপালু, দয়ালু, তুমি ভক্তবৎসল, তুমি অকারণ করুণা বরুণালয়। তুমি দেখছো না আমি এই মায়ার সংসারে, এই মৃত্যুময় সংসারে ডুবে যাচ্ছি, তোমার ভজন না করে, শ্রীগুরু চরণাশ্রয় না করে, তোমার সাধন ভজন, তোমার সাধুসঙ্গ, প্রগতিশীল ভক্তির পথে না গিয়ে আমি সংসারের মৃত্যুময় বিষয় সাগরে ডুবে যাচ্ছি। তুমি কৃপা দৃষ্টি দিয়ে একবার আমার দিকে তাকাও। কৃপা দৃষ্টি বৃষ্টাতি দিনং। আমি দীন, আমি হীন, আমি পতিত, আমি স্খলিত। তোমার কৃপা দৃষ্টি দিয়ে একবার তুমি আমার দিকে তাকিয়ে দেখো। এই প্রার্থনা, মাম মেধোক্ষী দৃশ্য, আমার এই দৃশ্য তুমি দেখো। এই জন্য ভগবান বলছেন, সংসারের আসক্তি দিয়ে যা সংসারকে বেঁধেছ, মায়াকে বেঁধেছ, মায়া তোমাকে বেঁধেছে, সেই আসক্তি দিয়ে ভগবানকে বাঁধো। কি করে বাঁধবেন? ভক্তি দিয়ে, প্রেম দিয়ে। প্রেম ভক্তি কি করে পাবেন? ভজন দিয়ে, আরাধনা দিয়ে। এটা সেই আরাধনারই মাস। হ্যাঁ, এটি আরাধনারই মাস। তার কারণ, যথা দামোদর ভক্তবৎসল বিদিত জনা, তৎসহং তাদিশং মাসং স্বল্পমা পুরকারক। বললেন, ভগবান যেমন ভক্তবৎসল, তেমনি এই মাস, এই দামোদর মাস, এই নিয়ম সেবা মাসও ভগবানের ন্যায় ভক্তবৎসল। এই জন্য এই মাসে আমাদের ভজন দিয়ে, ভগবানের আরাধনা দিয়ে প্রেম ভক্তি প্রাপ্তির চেষ্টা করতে হবে। সুধীজন, ভগবানকে প্রেমডোরে যশোদা শুধু বাঁধেননি, এই সুযোগটা
এই মাসে আমাদের জন্য ভগবান দিয়েছেন, যে এই মাসে সেবা এবং নিয়ম করে ভজনের দ্বারা, অনুরাগের দ্বারা আমাকে প্রেমডোরে বাঁধো। কিন্তু আমরা সংসারকে বেঁধে রেখেছি। দেখুন, ভগবান এই মাসে ধরা দেওয়ার জন্য বড় কৃপালু হয়ে ওঠেন, দরদি হয়ে ওঠেন, ভক্তবৎসল হয়ে ওঠেন। তাহলে মা যশোদার সাধ্য আছে কি তাকে বাঁধবার? যার পূর্ব নেই, পর নেই, যার ভেতর নেই, বাহিরে নেই, যিনি অনন্ত বিভু, যিনি অজর অমর শাশ্বত অনন্ত, তাকে বাঁধা যায় না। আসলে তিনি বাঁধার চেষ্টা কিন্তু করেছিলেন, কিন্তু 2 আঙুল বারবার কম পড়ে যাচ্ছিল। আমি ভগবানকে বাঁধবো, এটা হয় না, বাঁধা যায় না। যশোদা মাও কম চেষ্টা করেননি, পট্টডরিকা দিয়ে আর তিনি দাস দাসীদের দিয়ে সমস্ত রঞ্জ একত্রিত করেও 2 আঙুল কম পড়ছে। ভগবান সংকেত দিলেন, 2 আঙুল অন্য কিছু না, একটি অঙ্গুলি হলো ভক্তের প্রচেষ্টা সাধনা, আরেকটি অঙ্গুলি হলো ভগবানের করুণা। ভক্ত সাধনার দ্বারা ভগবানের দিকে অগ্রগামী হবে, আর সেই সাধনার ব্যাকুলতা দেখে ভগবান করুণায় নেমে আসবেন। এই সাধনার করুণা যুক্ত হলেই তবে ভগবানকে বাঁধা যায়। সাধনা এবং করুণা, সাধনা চাই, ভজন চাই, তবেই তো করুণা আসবে, তবেই তো কৃপা, তবেই তো করুণা আমাদের মাঝে আসবে, ধরা দেবে। সুধীজন, এই জন্য সংসারে এই বিষয় আসক্তির মমতা আসক্তি যেটুকু সংসারকে দিয়েছি, তার কথঞ্চিত যদি কিছু যদি ভগবানকে এই আসক্তিটা দিতে পারতাম, ভগবানের প্রতি এই কিছুটা আসক্তি অনুরাগ দিতে পারতাম, তাহলে ভগবান দয়ালু কৃপাও হলে আমার ভজনে, আমার অনুরাগে, আমার প্রেমের ভক্তির বন্ধনে তিনি আবদ্ধ হতেন। আচ্ছা, ভগবানকে এখানে বলা হচ্ছে কৃপা দৃষ্টি বৃষ্টাতি দিনং, আমি দিন পতিত স্খলিত, তুমি কৃপারূপ বৃষ্টি করো আমার উপরে। করুণার বৃষ্টিতে আমার এই সংসার ত্রিতাপ তাপকে, দগ্ধীভূত তাপকে, ভবমহা দাবাগ্নি তাপকে তুমি কৃপা বৃষ্টি দিয়ে শীতল করো। এটা বলা লাগবে না, কৃপা করছেন ভগবান আমাদের। একটি শব্দ বলি, কবিরাজ কৃষ্ণ গোস্বামীর খুব মার্মিক শব্দ। উনি বলেছেন, যে জৈসে ভজে কৃষ্ণ তারে তৈসে ভজে। আবার বলি, শব্দটা বুঝতে পারলে ভেতরে প্রবেশ করা যাবে। যে জৈসে ভজে কৃষ্ণ তারে তৈছে ভজে। কৃষ্ণের প্রতিজ্ঞা এক আছে বহুদিন হইতে। ভগবান একটা প্রতিজ্ঞা করে বসেছেন, আমাকে যে যেভাবে ভজন করবে আমি ভজন অনুরূপ ভজন তাকে করব। যে যথামাং প্রবর্তান্তি ততৈব ভজাম্যহম। যে আমাকে যেরূপভাবে ভজনা করবে, তুমি যদি বন্ধুরূপে সখারূপে আমাকে ভজনা করো, আমি তোমার এঁটো খাবো, আমি তোমাকে কাঁধে চড়াবো, একসাথে খেলবো। ওখানে আমি সর্বশক্তিমান ভগবান না, তোমার সখা হয়ে সখার মতোই মিশব। তুমি যদি আমাকে পুত্ররূপে এ ভজন করো, যে কৃষ্ণ ভগবান নন, ব্রজবাসীগণের মতো, যশোদার মতো যদি আমাকে বাৎসল্য শিশু জ্ঞানে, বাৎসল্য রসে ভালোবাসতে পারো, আমি তার কাছে ভগবান রূপে না, শিশু হয়ে যাব বলেই তো বধনে ধরা দিলেন। যাব বলেই তো যশোদার হাতে যষ্টি দেখে কম্পিত কলেবরে বলছে, মা যষ্টি ফেলে দাও, যার নাম নিলে মহাকাল যম ভয়ে পালায়। সে মার হাতে একটা যষ্টি লাঠি দেখে বলছেন, মা যষ্টি ফেলে দাও, ভয়ে কাঁপছে, রুদন্তং, তিনি কাঁপছেন। তো এখন স্বয়ং ভগবানের এই লীলা কি অভিনয়? বলো অভিনয় না, যে তাকে যেভাবে ভজে সেই ভজনরূপ তাকেও তিনি সেইভাবে ভজন করেন। যে গোবিন্দকে পতিরূপে চায়, প্রিয়ার
প্রিয়া প্রিয় রূপে, কান্ত রূপে, একান্ত প্রিয়জন রূপে, স্বামী রূপে চায়, গোপীদের মতো, ব্রজবাসী গোপীদের মতো গোবিন্দ তাকে গ্রহণ করেন। কথা বলেন না, গ্রহণ করেন। এই জন্য যে যথামাং প্রবদ্যান্তে ততৈব ভজম্যহম, যে আমাকে যেরূপ ভজে, আমার স্বভাব হলো, আমার প্রতিজ্ঞা হলো আমি তাকে সেই রূপে ভজন প্রদান করি। আচ্ছা, এই সংসারে আপনি এরকম প্রতিজ্ঞা করতে পারবেন যে আপনাকে যেরূপ ভালোবাসে আপনি তাকে সেই রূপ ভালোবাসবেন? পারবেন না। পিতামাতা সন্তানকে যেরূপ রূপে ভালোবাসে আপনি পারবেন পিতামাতাকে সেই রূপে ভালোবাসতে? সম্ভব না। কিন্তু গোবিন্দ বলছেন আমাকে যে রূপে যেটুকু সে ভালোবাসবে আমি তদরূপ ভালোবাসা তাকে ফিরিয়ে দেব। এটা কৃতজ্ঞ না হলে হয়? আচ্ছা, সত্যিই কি তাই? কথাটি খুব মার্মিক কথা, হৃদয় স্পর্শ করার মতো কথা। বলছেন আমি ভগবানকে ভজন করেছি তো যে তিনি আমায় ভজন করবেন। আচ্ছা, আমি যদি ভগবানকে ভজন না করি ভগবান আমায় ভজবে না, তাই তো? আমার প্রতি কৃপা করবে না। দাঁড়াচ্ছে তো তাই যে যেরূপ ভজন করে গোবিন্দ তাকে সেই রূপ ভজন অনুরূপ ভজন কৃপা দান করেন। কই আমি তো ভজন করিনি, আমাকে কৃপা করছেন না? আচ্ছা, ভগবানের ভজন না করলে আলো বাতাস আমার জন্য দেবে না ভগবান? অক্সিজেন, হ্যাঁ, জলের শীতলতা, বৃক্ষের ফল, গাভীর দুগ্ধ, মায়ের স্তন, আমি ভজন না করলে এগুলো দেয় না ভগবান কাউকে? একটু কথা বলুন, দেয় কি না? এটা সবার জন্যই তো। এখন শাস্ত্রকারগণ বলেছেন, ও কথাটা কবিরাজ কৃষ্ণ গোস্বামী চৈতন্য চরিতামৃতে তিনি লিখেছেন বটে, তবে এই কথাটার মহিমা আরও গভীরে। তুমি ভজন না করলেও ভগবান তোমাকে ভজন করছে, তা কি তুমি জানো? এত বড় কৃপালু তিনি। তুমি তাকে অনন্ত জন্ম ধরে ভালোবাসোনি, তাকে মন প্রাণ দাওনি, তাকে অনুরাগ প্রীতি সমর্পণ করনি, কিন্তু তোমাকে সে ভালোবেসে চলেছে। প্রমাণ কোথায় নেবেন? এই দেখুন তার ভালোবাসার দান। আচ্ছা, ভগবান আমি কিছু না করলেও ভগবান আমার জন্য কি করেছেন? বলে ভগবান আমার জন্য অনেক কিছু করেছেন। এটি যদি জানতে পারেন তাকে ভজন না করে থাকতে পারবেন না। কি করেছেন জানেন? জীবের লাগিয়া প্রভু কইলেন বেদ ও পুরাণ, মায়ামুগ্ধ জীবের নাই শত কৃষ্ণ জ্ঞান, জীবের লাগিয়া কইলেন প্রভু বেদ ও পুরাণ। খুব সতর্ক হয়ে আমাদের চলতে হবে এই শ্লোকটা অনুগামী হয়ে। তার মানে আমরা মায়ামুগ্ধ, আমরা বললে একটু ভুল হলো, আমি মায়ামুগ্ধ জীব, কৃষ্ণ স্মৃতি আমার নাই। আরে কৃষ্ণ স্মৃতি, ভগবত স্মৃতি, আত্মস্মৃতি বাদ দেন, আমি কে তাও এখনো আমি জানিনি। আমি কে এ বোধ এখনো আমার, ভজন তো অনেক দূরে, স্বরূপ স্মৃতি তো অনেক দূরে, আত্মজ্ঞান তো অনেক দূরে, এখনো জানা হয়নি আমি কে। আমি এই দেহ, আমি কারো পুত্র, আমি কারো স্বামী, এই পরিচয় নয় আমার। যে পরিচয় আমরা জগতের সামনে তুলে ধরি এটা আমার মূল পরিচয় নয়। কে আমি? এই ৭০০ বৈদিক সনাতন প্রশ্নের মীমাংসা এখন আমার মধ্যে আসেনি। এই জন্য আমিকে জানতে, আত্মতত্ত্বকে জানতে ভগবান কৃপা করলেন। কি করলেন? বেদ পুরাণ সৃষ্টি করলেন। বলো ব্যাসদেব যে পুরাণ লিখেছেন, ভাগবত লিখেছেন, ব্যাসদেব তো এখানে ভগবান সৃষ্টি করলেননি কি করে? বলে ব্যাসদেব ভাগবত লেখেননি, মহাভারত ব্যাসদেব লেখেননি, চৈতন্য চরিতামৃত কবিরাজ কৃষ্ণ গোস্বামী লেখেননি। বলো কে লিখেছে? বলে এই গ্রন্থ লেখাই মোরে মদন মোহন, ভগবানই কৃপা শক্তি দিয়ে এদের দ্বারা লিখিয়েছেন। ব্যাসদেবের মধ্যে ভগবত শক্তির প্রকাশে ব্যাসদেব লিখেছে। একবার মা, আমি বারবার অনুরোধ করছি শব্দের দিকে গভীর মনোযোগ দেন। এখানে তো বাঁশি বাজছে না, বেহালা বাজছে না, সুরের মূর্ছনা নেই, শুধু শব্দ। শব্দের ভেতরে প্রবেশ করতে হবে। এই যে গীতার অক্ষরগুলো, ভাগবতের অক্ষরগুলো অক্ষর না, কোনো পেজে ছাপানো,
এগুলো কাগজে ছাপানো অক্ষর না। দেখুন, গঙ্গার দ্রবীভূত একটি রূপ হলো এই স্রোতস্বিনী গঙ্গা, যে গঙ্গা বয়ে চলেছে, সদ্য পাতক নাশিনী পবিত্র গঙ্গা। এই গঙ্গা দ্রবীভূত জল, তরল একটি রূপ। আর গঙ্গার একটা সাক্ষাৎ দেবী রূপ আছে, আছে না? গঙ্গা দেবী আছে না? তো গঙ্গার যেমন একটা রূপ আছে, তেমন এই ভাগবতের অক্ষরগুলো স্বয়ং ভগবানের অক্ষর রূপ ব্রহ্মশক্তি। ভগবান নিত্য গোলক বৃন্দাবনে স্বরূপে রয়েছেন, আর অক্ষর রূপে উনি ভাগবতের মধ্যে, গীতার মধ্যে এসে বসেছেন। কি করে বোঝায় বলুন তো? একজন টিকাকার গীতার একটা শব্দ কেটে দিয়েছিল, বহম মহম শব্দটা কেটে দিয়ে দদাম মহম লিখেছিল, তাতে গোবিন্দের বুক চিরে রক্ত ঝরেছিল। বলেছিলেন গীতামে হৃদয়ং পার্থ, গীতা আর আমার মধ্যে পার্থক্য নাই। এই জন্য গীতা ভাগবতের যে অক্ষর, এগুলো পরম ব্রহ্ম, রসব্রহ্ম অক্ষর রূপে প্রকাশ হয়েছেন। যেমন তিনি মৎস্য কুর্ম রূপে অবতার হয়েছেন, তেমনি অক্ষর রূপে গীতার মধ্যে, ভাগবতের মধ্যে ওনার প্রকাশ ঘটেছে। এগুলো অক্ষর না। একটা অনুরোধ করি, এখন গ্রন্থ অধ্যয়ন মানুষ ছেড়ে দিয়েছে, তবে গ্রন্থ দেখে নেটে, মোবাইলে। একটা অনুরোধ করি, মোবাইলে গ্রন্থ পাওয়া যাবে, সব পাওয়া যাবে, নেটে সব পাওয়া যাবে, কিন্তু গীতা ভাগবতের পৃষ্ঠা খুলে ওই অক্ষরের দিকে তাকিয়ে পাঠ করলে কি হবে জানেন? যিনি লিখেছেন, যিনি অক্ষররূপ ভগবান ওর মধ্যে অবস্থান করছেন, তার অনুভূতিগুলো গ্রন্থ পড়লে আপনার ভেতরে যাবে, নেটে পড়লে ওটা যাবে না। এই কথাটি খুব ধ্যান দিয়ে শুনুন। এখন মানুষ গ্রন্থই শিখেই তুলে থুয়েছে, লাল কাপড়ে মুড়েছে, কিন্তু যে লেখক ইনি লিখেছেন, ব্যাসদেব, মহাত্মা, ঋষিরা, তাদের অনুভূতিগুলো এই গ্রন্থের মধ্যে, অক্ষরের মধ্যে দেওয়া আছে। ওইগুলোর দিকে তাকালেই ওই অক্ষর থেকে অনুভূতি আপনার ভেতরে প্রবেশ করবে। এখন নেট দুনিয়া, যন্ত্রের দুনিয়া, এই জন্য মানুষ ধীরে ধীরে যন্ত্রের মতো হয়ে যাচ্ছে। না, গ্রন্থ খুলে পড়তে হবে, গ্রন্থের দিকে তাকিয়ে পড়তে হবে, ওই অক্ষরের ভিতরে ওর অনুভূতি আপনাকে হৃদয়ে স্পর্শ করবে। সুধীজন, যান্ত্রিক সভ্যতায় আমরা পৌঁছে গেছি, কিন্তু সব কিছু যন্ত্রের মতো করে নিলে হবে না। মায়ের বুকে দুগ্ধ যন্ত্র তৈরি করতে পারেনি, পারবেও না কোনোদিন। কি মনে হয় পারবে? কি পারবে না, এটা হয় না। মাতৃস্তনে ক্ষুধার্ত শিশু ক্ষুধায় কাতর হয়ে স্তন মুখে দিলেই দুগ্ধ আসে, টানলে দুগ্ধ আসে। সিরিজ দিয়ে টানলে, যন্ত্র দিয়ে টানলে কি আসে গো? রক্ত আসে। কেন? শিশু টানছে মায়ের স্তনে মুখ দিয়ে, দুধ আসছে, অমৃত দুগ্ধ। সিরিজ দিয়ে টানো, যন্ত্র দিয়ে টানো, বলো রক্ত আসবে। সব কিছু যন্ত্রের মতো করে নিলে হবে না। এই জন্য প্রতিদিন আমাদের স্বাধ্যায় যোগ্য গীতা ভাগবত একটু খুলে দেখতে হয়, ওর ভিতর থেকে অনুভূতিগুলো ভেতরে প্রবেশ করে। তো এই জন্য ওখানে লিখছেন, জীবের লাগিয়া কইলেন প্রভু বেদ পুরাণ। আমাদের জন্য, আমি কিছু না করলেও গোবিন্দ অনেক কিছু করছেন আমার জন্য। বেদ পুরাণ জগতে পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? তুমি নিজেকে চেনো না, তোমার স্বরূপ পরিচয় জানো না, কে তুমি। এই গীতা ভাগবত পড়লে, শুনলে তোমার সেই স্মৃতি আসবে, আমি কৃষ্ণের আর কারো নই, আমি ভগবানের আর কারো নই। আচ্ছা, এই দেহটা পিতামাতা দিতে পারে, আত্মা দিতে পারে তো পিতামাতা? পারে কি? পারে না। এই রক্তমাংসের পিণ্ড শরীরটা পিতামাতা দিতে পারে, আত্মা দিতে পারে না। আচ্ছা, দেহ আত্মা সৃষ্টি করে না, আত্মা দেহকে ধরে রাখে। কোনটা? দেহ আত্মাকে সৃষ্টি করতে পারে না, ধরে রাখতে পারে না। দেহ যদি আত্মাকে ধরে রাখতে পারত, মৃত্যু নামক জিনিসটা, অভিশাপ আমাদের জীবনে আসতো না। দেহ আত্মা ধরে রাখতে পারে না বলেই তো মৃত্যু আসে। তার মানে দেহের ক্ষমতা নেই আত্মাকে ধরে রাখার, কিন্তু আত্মার ক্ষমতা আছে দেহটাকে ধরে রাখার। এই আত্মাটা কে? এ বাবা মার দেওয়া কোনো অংশ, রক্ত মাংস পিণ্ড?
এটি সাক্ষাৎ ভগবানের চিদানু অংশ। মামই বাংশ জীবলোক জীবভূতা সনাতন, শাশ্বত সনাতন অজর অমর ভগবানের চিৎকন অংশ। ভগবান আত্মারূপে আমার হৃদয়ে আছেন, যাতে আমি বেঁচে থাকি। কে বাঁচিয়ে রেখেছেন আমাকে? বাবা মা, পাড়া প্রতিবেশী, খাদ্য, চিকিৎসক, ঔষধ। আত্মা না থাকলে বলুন তো কাউকে বাঁচাতে আমাকে? মৃত ব্যক্তিকে প্রাণ দিতে বলুন তো। সেই আত্মার দিকে তাকাবার সময় নেই। যাদের দিকে সারা জীবন তাকালাম তারা প্রকৃতত্ব আমার কল্যাণ কেউ চায়নি। যে আমাকে কল্যাণ করবার জন্য আমার হৃদয়ে বসে আছে, আমি তার দিকে সারা জীবন তাকালাম না, করলামটা কি? এই জন্য বললেন, আমি ভগবানকে না ভজলেও ভগবান আমাকে ভজছেন হৃদয়ে বসে। আমি তোমার হৃদয়ে আছি বলে তুমি বেঁচে আছো, তোমার চেতনা আছে, তোমার বিবেক আছে। কেন তোমার হৃদয়ে আছি যেন? কবে তুমি আমার হবে, কবে তুমি আমার ভজন করবে, এই আশায় আমি তোমার হৃদয়ে আছি। দেখুন তো, আমি ভজন না করলেও তিনি আমায় ভজন করছেন কিনা। এই কথাগুলো হৃদয় দিয়ে শুনলে তার ভজন না করে থাকতে পারবেন না। এত কৃপালু তিনি, এত দয়ালু। আচ্ছা, ভেতরে আত্মারূপে ভগবান আছেন, আমার উপলব্ধি নেই, উপলব্ধিটা কে করিয়ে দেবে? সুইচটা তো অন করতে হবে, তবে তো আলো জ্বলবে। সুইচটা অফ আছে, তো কে আমার এই আত্মচেতনাটা জাগিয়ে দেবে? খুব ধ্যান দিয়ে শুনুন, অলসতা আনবেন না। কে জাগিয়ে দেবে জানেন? গোবিন্দ তখন বলছেন, বেদ পুরাণ দিয়ে তোমার আত্মস্বরূপ জানবার জন্য জ্ঞান দিলাম, তবু তুমি বেদ পুরাণ দেখলে না, আত্ম উপলব্ধিতে আসলে না। এই জন্য আমি কি করেছি জানো? আমি সৎ গুরু রূপে তোমার কাছে গেছি। কত করুণা করছেন তিনি, কারণ শ্রীগুরু ভগবানেরই কৃপামূর্তি। একটু কথা বলি, অপ্রকাট ভগবানকে যতটা শ্রদ্ধা করেন, আদর করেন, ভালোবাসেন, তার থেকে বেশি শ্রদ্ধা যদি গুরুদেবে আসে তবে তাড়াতাড়ি প্রেম ভক্তি পেয়ে যাবেন, ভগবান পেয়ে যাবেন। অপ্রকট ভগবানের থেকে প্রকট গুরুদেবের প্রতি আরো আদরশীল যিনি, আরো আদর, আদর যত্ন, আরো সেবা, সে দ্রুত প্রেম ভক্তি লাভ করে। এই জন্য গুরুকে মনুষ্য জ্ঞান কবু না করিবে, মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো। শ্রী গুরুদেব আর স্বয়ং ভগবানে মহিমাতে কোনো পার্থক্য নেই, বরঞ্চ কৃপাতে ভগবানের থেকে গুরুদেবের মহিমা আরো বেশি। কৃষ্ণ আমার দুয়ারে আসবে, রাম ভগবান আমার দুয়ারে আসবে, মহাপ্রভু সবসময় আমার কাছে আসবে, কিন্তু গুরু কৃপা করে আমার দুয়ারে এসে আমার কর্ণে চেতনার মন্ত্র দিলেন, স্বরূপের মন্ত্র দিলেন, জাগিয়ে দিলেন। আমি ভগবানের আর কারো নয়, আমি রাধারানীর দাসী, আমি কৃষ্ণের দাস, আমি সংসারের দাস নই, স্ত্রী পুত্রের দাস নই, দেহগেহর দাস নই, আমি কৃষ্ণের দাস। এই চেতনার স্ফুরণ সদ্গুরুদেব শক্তি সঞ্চারিত করে দিয়ে দিলেন। আমি গুরুদেবের জন্য কি করেছি? গুরুদেবই তো কৃপা করে আমাকে করুণা করলেন। আমি ভজন করিনি, কিন্তু ভগবান ভজন। আচ্ছা, আমি যে দীক্ষা পেলাম, আমার ভিতরে যে আত্মা আছে, আমি ভগবত শিক্ষা কোথা থেকে পাবো? ভগবান বললেন, আমি ভক্ত রূপে, বৈষ্ণব রূপে তোমাকে এই শিক্ষাটা দিচ্ছি। তুলসী রূপে, চরণামৃত, প্রসাদ রূপে, বিগ্রহ রূপে আমি তোমাকে কৃপা করছি। আমি কিছু করিনি, বিনিময়ে ভগবান এতটা কৃপা আমার উপর করেছে, এরপরও ভজন করব না, কৃতজ্ঞতা জানাবো না? যে জৈসে ভজে কৃষ্ণ তারে তৈসে ভজে। বহুদিন হতে কৃষ্ণের এই প্রতিজ্ঞা, কিন্তু এই প্রতিজ্ঞার থেকে তিনি অনেক বেশি করেছেন আমার জন্য। এটা গোপন কথা বলি, ভেতরে ভেতরে যে অসৎ চিন্তা করি না, আমি যে পাপগুলো করি, তাতে আমার বেঁচে থাকার কথা না, বাতাস পাওয়ার কথা না। ভগবান ক্ষমাশীল, অহেতুক গুণনিধি, এই জন্য আমাকে বাঁচিয়ে রেখেছেন, এখনো বাঁচিয়ে রেখেছেন। যদি কখনো কোনো দিন কোনো সাধু কৃপায় ভজন করতে পারি। সুধীবৃন্দ, মা যশোদা একদা গৃহাদিষু যশোদা নন্দগেহিনী, নন্দ মন্দিরে নন্দগেহিনী কৃষ্ণ জননী কি করছেন? কর্মান্তর নিযুক্তাসু নির্মন্থন।
আর যশোদা কর্মান্তরে নিযুক্ত হয়েছে। কি কর্ম? দধি মন্থন করছেন। যশোদা কি করছেন? দধি মন্থন করছেন, স্বয়ং দধি, অর্থাৎ নিজে এই কৃষ্ণ জননী নন্দগেহিনী নন্দ রানী নন্দ মন্দিরে দধিমন্থন করছেন। আচ্ছা, রানী যিনি হবেন, রাজমাতা যিনি হবেন, কৃষ্ণ জননী যিনি হবেন, নন্দ মহারাজের যিনি সহধর্মী, তার দাস দাসী তো শত শত, নিজে কেন দধিমন্থন করছেন? কেন করছেন জানেন? যশোদামার ইচ্ছা, আমার গোপালের ক্ষুধা নিবৃত্তি হয় না, এ আমার দাসীগণ তারা কৃষ্ণকে নবনীত মাখন খাওয়ায়, তো এই জন্য কৃষ্ণের উদরে ক্ষুধা থেকে যায়। আর শিশুর উদরে যখন ক্ষুধা লাগে তখন তার হিতাহিত থাকে না, এই জন্য তো ব্রজবাসীদের দুয়ারে ননি চুরি করে খায়। মায়েদের একটা স্বভাব কেমন জানেন? নিজে হাতে সন্তানকে সেবা না করাতে পারলে অন্য 100 মা যদি তার খোকাকে সেবা করায়, মার মন ওঠে না। খোকার বুঝি পেট ভরেনি, খোকা বুঝি ঠিকভাবে খায়নি। এটা মায়ের বাৎসল্য স্বভাব। যশোদারও এই এত চুরি করে কেন? আমার ঘরে এত মাখন, আমার ঘরে এত নবনীত, তো কৃষ্ণ চুরি করে কেন গোপীদের ঘরে? মনচোর নবনীত চৌরম, গোপী মনচোর নবনীত ব্রজে নবনীত চৌরম। যশোদার অনুভব হলো এই গোপালের ক্ষুধা মেটে না। এই জন্য যশোদা মা কী করেছেন? গিরিরাজ গিরিজাগ, সেই ইন্দ্রজাগে যখন গিরিরাজে মহারাজ সহ দাস দাসীরা সবাই চলে গেছে, যশোদা মা আজকে অপেক্ষা করছে, আজকে নিজে হাতে মন্থন করে আমার গোপালকে আমি উৎকৃষ্ট আস্বাদ্য নবনীত খাওয়াবো। এ প্রসঙ্গে যশোদা কি বললেন জানেন? ভগবত সেবা, গুরু সেবা চাকর বাকর অন্যকে দিয়ে করতে যেও না, নিজে হাতে করো। আমাদের দেশে টাকা পয়সা থাকলে একটা মন্দির বানায়, ইন্ডিয়া থেকে জয়পুর থেকে কয়েক লাখ টাকা খরচ করে রাধা মাধব আনি, নবদ্বীপ থেকে নিতাই গৌরানী, কিন্তু মন্দিরে যাওয়ার আর সময় হয় না। 10-20 হাজার টাকা দিয়ে সেবক রাখি। আরে বাবা, যদি ভগবানের কাছে যাওয়ার সময়ই না পাও, তাকে সেবা করার সময় না পাও, যদি লোক দিয়েই করতে হয়, তো ও মন্দির বানানোর মানে কি? মন্দির একটা করতে পারলেই বেঁচে যায় আমরা। কি একটা করলাম, কিন্তু না, ইট কাঠ দিয়ে তো বাড়িও তৈরি হয়। মন্দির মানে যেখানে ভগবানের সেবা হবে, আরাধনা হবে, যেখানে শাস্ত্র অনুশীলন হবে, ভজন সংকীর্তন হবে, এটাই মন্দির। ইট কাঠ দিয়েই তো কারো অট্টালিকা তৈরি করা, তা দেখে তো কেউ প্রণাম করে না। মন্দির মানেই শুধু ইট কাঠ দিয়ে ডিজাইন করা না, 2-5 তলা বানানো না, ওখানে নিত্য ভগবানের সেবা হতে হবে। সামর্থ্য থাকলে, অসুস্থ না হলে নিজে হাতেই করতে হবে। আরে সিদ্ধ বাবা নবদ্বীপে 150 বছর বয়স, চোখের পাতা ঝুলে এই পর্যন্ত পড়েছে। তো যখন ওই 150 বছরেও ভগবানের চরণে তুলসী দিতে যান, শিষ্যকে বলেন চোখের পর্দাটা একটু ওপরে টেনে তোলতো, আমি একটু দেখি রাধা মাধবের চরণটা কোথায়। ভাবতে পারেন এদের অনুরাগ। আরে গদাধর পণ্ডিত গোস্বামী ভগবানের গলে মালা দিতে গিয়ে মাজা পড়ে গেছে, বিদ্ধ হয়ে গেছে, মাজাটা সোজা হয় না, মালা দিতে গিয়ে মাঝে মাঝে মালা পড়ে যায়, হাতে পড়ে যায়, মালা গলে দিতে পারে না। একদিন বলছে, ও ঠাকুর, তুমি পারো না? এটা আমার কত কষ্ট হয় দেখো না, তুমি যদি একটু পদ্মাসনে না দাঁড়িয়ে বসে পড়তে, তাহলে মালাটা তো গলায় দিতে পারতাম। এই কাঁদতে কাঁদতে ভগবানকে প্রার্থনা নিবেদন করেছে। সকালবেলা মন্দির দুয়ার খুলে দেখে তার দাঁড়ানো ঠাকুর পদ্মাসনে বসে গেছে মালা নেওয়ার জন্য। আরে নিজের অনুরাগ চাই ভজনে, ভজনে অনুরাগ চাই, লোক দিয়ে করলে ওটা হয় না। এই জন্য যদি অসুস্থ না থাকেন, সামর্থ্য থাকে, তবে নিজে হাতে গৌর গোবিন্দের গুরুদেবের সেবা করতে হয়। ব্যস্ত হতে হয় জীবনে, এমন ব্যস্ত যেন না হয় যে ভগবানের কাছে যাওয়ার সময় হয় না আমার। এই ব্যস্ততার কোনো মানে নেই।
সংসারের পেছনে, অর্থের পিছনে দৌড়াতে হয়, ছেলে মেয়ের পিছনে, এরকম দৌড়াবেন না যে হোঁচট খেয়ে পড়তে হবে। এত দৌড়ানো ভালো না, কিছুটা ভগবানের পিছনে দৌড়ান। মনে আছে তো, যশোদার হাতে যষ্টি, আর কৃষ্ণ পালাচ্ছে, ধর ধর ধর, আজ তোকে সাজা দেবই। কৃষ্ণ তখন পেছনে দাঁড়িয়ে, পিছনে দাঁড়িয়ে দেখছে মার গামটা দরদর করে বিন্দু বিন্দু শ্বেত ঘর্ম পড়ছে, নিতম্ব ভারী। মা যশোদা দৌড়াতে কষ্ট হচ্ছে, মা কে আর পারে ওই দুষ্টু চঞ্চল চপল কৃষ্ণ গোপালের লালার পেছনে দৌড়াতে। পদকর্তা বলছেন, কৃষ্ণ তুমি দেখছো না তোমার মায়ের কষ্ট হচ্ছে, তোমার পেছনে দৌড়াচ্ছে। ভগবান বললেন, আমার পেছনে যখন কেউ দৌড়ায় তখন আমার খুব ভালো লাগে, আনন্দ লাগে। বলে কেন লাগে? বলে সংসারের পিছনে, বিষয়ের পিছনে না দৌড়ে এখন আমার পেছনে দৌড়াচ্ছে, এই জন্য আমার ভালো লাগে। আপনাদের দেখছেন এখন রাধারানী, আপনাদের দেখছেন এখন গোবিন্দ, কেন জানেন? আপনারাও তার পিছনে দৌড়ে এসেছেন, কত দূর থেকে দৌড়ে তার পেছনে এসে। যেখানে ভাগবত সেখানেই স্বয়ং ভগবান। এই জন্য ভগবানের পেছনে দৌড়ালে ভগবানের ভালো লাগে, এই জন্য যে সংসারের পেছনে না দৌড়ে তুমি আমার পেছনে দৌড়াচ্ছ। আচ্ছা, দৌড়ে ভগবানকে ধরা যাবে তো? দৌড়ে পাবেন তো? ধরে দৌড়ান তো। ধরা না দিলে অধরাকে ধরা যায় না। চাঁদ আপনার হাতের মুঠোয় আসবে না, কোনোদিন আসবে না। ধরা না দিলে ধরা যায় না। কিন্তু গোবিন্দ বলছেন ধরার দুটো উপায়, ওই দৌড়ানোটা সাধনা, একটু আগে বললাম। আর যখন দৌড়াতে দৌড়াতে ক্লান্ত হয়ে বলবে আমার শক্তিতে তোমাকে পাবো না ভগবান, তুমি কৃপা করে ধরা দাও, যখন অহংকার দূর হবে, তোমার নিজ শক্তির গর্ব দূর হবে, তখনই কৃপা করে ভগবান ধরা দেবেন। সুধীজন, এই জন্য কর্মান্তর নিযুক্তাসু নির্মন্থন স্বয়ং দধি। যশোমতী মা নিজে মন্থন করছেন দধি, আর জগৎকে জানাচ্ছেন ভগবানের সেবা নিজে হাতে করো। সুধীজন, বহুবার বলেছি কথা, এ কথা আপনাদের বহুবার শোনা, তবু ভাগবত কথায় তৃপ্তি আসে না, পিপাসা মেটে না, নিত্য নিরন্তর পিপাসা বেড়ে চলে। আপনারা জানেন যশোমতী মা ভোরবেলা এই দধি মন্থন করছেন। কখন কখন করছেন? ব্রাহ্ম মুহূর্তে, খুব ভোরবেলা। আচ্ছা ভোরবেলা, আচ্ছা অম্লযোগে দইটা, ঘোলটা থেকে দধি মাখন তুলতে গেলে, দই থেকে বা ঘোল থেকে মাখন, উৎকৃষ্ট আস্বাদু মাখন তুলতে গেলে কখন মন্থন করলে মাখনটা উৎকৃষ্ট বেশি বা সুস্বাদু হয়? ভোরবেলা। যারা মাখন তোলে না, তারা ভোরবেলা দেখেন মন্থন করে, ভোরবেলা মাখনটা উৎকৃষ্ট ওঠে, আস্বাদ্য ওঠে, বেশি পরিমাণে ওঠে। আচ্ছা যদি দুপুরে মন্থন করেন, ওটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, উঠবে কিন্তু বেশি উঠবে না, উঠবে কিন্তু আস্বাদ্য হবে না। যদি সন্ধ্যাবেলায় মন্থন করেন, ও বিষ হয়ে যাবে, দুধ তখন কি হবে? টক বা বিষ হয়ে যাবে। সংকেত দিচ্ছে রসসা, যদি ভগবানকে ভজনাই করতে হয় তবে সকাল সকাল ভজনা করো, বেলা হয়ে গেলে টক হয়ে যাবে, বেলা হয়ে গেলে বিষ হয়ে যাবে, আর ভজনা করা যাবে না। সকাল সকাল ভজো। আর আমাদের হয়েছে সকালে ভজার হয়েছে। এখন মৃত্যুর কূলে দাঁড়িয়েও সায়ান্নে 80 বছরের বৃদ্ধ, 60 বছরের বৃদ্ধ বিদ্যাও বলে এখন আমার সময় হয়নি, আগে নাতি নাতনি দেখি, আগে এদের শখ মিটিয়ে নি, তারপরে বৃন্দাবনে যাব, তারপরে রাধা রাধা বলবো। সকাল সকাল ভজন করতে হবে, নালে উঠবে না। ও বিকালে করতে গেলে, দুপুরে করতে গেলে টক হয়ে যাবে, কেটে যাবে, বিষ হয়ে যাবে, আর স্বাদ পাবেন না। এই জন্য প্রহ্লাদ মহারাজ বলেছেন, কৌমারাং আচারিত প্রাজ্ঞ ভাগবত ধর্মান। যদি ধর্মকর্ম করে নিজের উদ্ধার কল্যাণ করতে চাও, তবে কৌমার, কিশোর বয়স থেকেই শুরু করো, শিশুকাল থেকে শুরু করো, বেলা গড়িয়ে গেলে হবে না। এই বাণীটা আমাদের হিন্দু সনাতনী হিন্দুদের বোঝানো যাচ্ছে না। ছেলে ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, উকিল হবে, মাস্টার হবে, ধর্মকর্ম 3rd সাবজেক্ট, 8ম সাবজেক্ট, ওইটা পরে করিস, আগে পড়। এত পড়ছে যে পড়তে পড়তে পড়েই যাচ্ছে, দাঁড়াতে পারছে না।
পড়েই যাচ্ছে, নৈতিকতাই পড়ে যাচ্ছে, আদর্শ থেকে পড়ে যাচ্ছে। এই জন্য ধর্মীয় শিক্ষাগুলো বাড়িতে শুরু করুন। আজ আর গুরুকুল নেই যে কৃষ্ণ বলরামের মতো, মহাপ্রভুর মতো, রঘুপতি রামচন্দ্রের মতো গুরুকুলে গিয়ে খালি পায়ে ব্রহ্মচর্য পালন করে তপস্যার দ্বারা গুরুবাক্য পালন করে শাস্ত্র শিক্ষা গ্রহণ করবে। আজ গুরুকুল নেই। প্রতিটা বাড়িতেই গুরুকুল করুন, ধর্মীয় শিক্ষার ব্যবস্থা করুন। গীতা, ভাগবত, রামায়ণ, মহাভারতের তত্ত্ব নির্যাসগুলো তাদের জানতে দিন, নাহলে এরা পথ হারিয়ে বসবে। পথ তো হারিয়েই ফেলেছি আমরা। সুধীজন, শুধু বছরে একদিন ভাগবত দিয়েই জাতিকে জাগানো যাবে না, ছমাস অন্তর একদিন ভাগবত পাঠ করে হবে না। নিত্য নিরন্তর আমাদের গৃহগুলোকেই ভগবানের, আমাদের হিন্দুদের গৃহটাই তো আশ্রম। আশ্রম কি শুধু সন্ন্যাস আশ্রম, বানপ্রস্থ আশ্রম, কাশীর আশ্রম না। সনাতনী বৈদিক ঋষি বলেছেন হিন্দুর গৃহটাই গারস্থ আশ্রম। আরও শুনে গর্ব হওয়ার কথা, সন্ন্যাস আশ্রম, বানপ্রস্থ আশ্রম, ব্রহ্মচর্য আশ্রমের জননী হলো এই গারস্থ আশ্রম। গৃহ আশ্রম হলো সর্ব আশ্রমের জননী স্বরূপ। কিন্তু আজ গৃহগুলো কি হয়ে গেছে? গৃহগুলো আমরা এক একটা দাবানল তৈরি রেখেছি, কারোর সাথে কারো মিল নাই, কেউ কাউকে ভালোবাসে না, প্রতিবেশীর মুখ দেখে না, কারোর সাথে কারো হৃদয়ের মেলবন্ধন নাই। কোথায় আশ্রম? আজ গৃহগুলোই হয়ে গেছে দাবাগ্নির মতো কারাগার। এই জন্য ঘরে ধর্মকর্ম শুরু করুন। সকালে উঠে যশোদা প্রতিদিন সেই প্রদীপের শিখাটা অঙ্গুলি দিয়ে উত্তোলন করে কৃষ্ণর মুখটা দেখতেন। ওই প্রদীপ দিয়ে দু চারবার কৃষ্ণের শ্রীবদনটা, গোপালের লালার বদনটা দেখতেন। আর আমাদের বলা হলো মায়েরা উঠে প্রভাতে যেন একটু মঙ্গল আরতি দেখায় ভগবানকে। প্রদীপ জেলে ভগবানকে একটু মঙ্গল আরতি দাও, তোমার গৃহে আর অমঙ্গল ঢুকবে না। আমি খুব দৃঢ় কণ্ঠে বলতে পারি, শতকরা 5 বাড়িতে হিন্দুদের মঙ্গল আরতি হয় না। এত চিৎকার কেন? এত রোগ, এত শোক, এত অশান্তি কেন? আরে ভগবানের ভজনের জন্য কি করেন? সকালে প্রদীপ জ্বালেন। দীপদান কেন জানেন? এই মাসে দীপ দিতে হয়। ভজনের মধ্যে একটি অঙ্গ হলো দীপদান। আমি বহুবার বলেছি, আজকে রাধা মাধব, রাধা দামোদরের প্রীতিবর্ধনের জন্য দীপ দিন। আচ্ছা, অন্ধকারেই আলোর প্রয়োজন, আলোতে আলোর প্রয়োজন মানায় না। গাঢ় অমানিসার অন্ধকারেই তো আলোর প্রয়োজন হয়। অন্ধকারের প্রতীকের হাতে আলোর প্রয়োজন হয়। দিবাভাগে পথ চলতে প্রতীকের আলোর প্রয়োজন হয় না। আমাদের সামনে ঘোর দুটো অন্ধকার, এই জন্য আজকে প্রদীপ জ্বালতে বলছেন, দীপদান করতে বলছেন। সামনে দুটো অন্ধকার শুনলে যদি ভয় হয় তো ভালো। একটি অন্ধকার হলো মৃত্যুর পর। আমি এমন কোনো কর্ম করিনি যে আমি আলোর পথ ধরে যাব, মুক্তির পথে যাব। মৃত্যুর পরে আমাদের কোথায় যাব জানা নেই। আমরা কোথায়, কোন অন্ধকারে যাব? গোবিন্দ বলছেন, আজ আমার উদ্দেশ্যে প্রদীপ জ্বালো, তাহলে মৃত্যুর পর ওই ঘোর অন্ধকারে আমি প্রদীপ জ্বালিয়ে তোমাকে এগিয়ে নিতে আসব। মৃত্যুর পরে ওই অন্ধকার পথে আজকে প্রদীপ জ্বালো। জ্বালেন তো? এই দামোদর মাসে দীপদান দিতে হয় ভগবানকে। এটা মেয়েদের না, সকলেরই। প্রতিদিন সন্ধ্যায় দোকানে থাকুন, দোকানেই দিন ছাদের ওপরে একটা ছোট তুলসী বৃত্ত রেখে ওইখানে দেন, একটু ধূপ দীপ জেলে রাধা দামোদরের উদ্দেশ্যে একটু প্রদীপ দেন। আরেকটি অন্ধকার, সেই অন্ধকার সব থেকে গাঢ়। ওই অন্ধকারে যাকে আসতে হয়, তাকে কর্মফল ভোগ করতে হয়। সেই অন্ধকারটা 1-2 দিন না, আপনি আমি 10 মাস কাটিয়েছি। ওটা মায়ের গর্ভ। ওখানে কোনো আলো নেই, ওখানে অন্ধকার। তাই রাধা দামোদরকে আজকে প্রদীপ দাও, যাতে পুনরায় আবার মার গর্ভের অন্ধকারে তোমাকে প্রবেশ না করতে হয়। আহারে, কি তাত্ত্বিক দর্শন আমাদের বেদান্ত শাস্ত্র, ভাগবত শাস্ত্র দিয়েছেন। আচ্ছা, আগুনকে দান করা যায় তো? একটু কথা বলবেন। আগুন কোনো দানের বস্তু হতে পারে? ফুল, মালা, চন্দন আছে, ভালো আহার্য আছে, তাই দাও। ভগবানকে আগুন দেখাই কেন আমরা প্রতিদিন? দীপ দান, দান মানে তো উপহার। তো ভগবানকে আগুন দান করি কেন আমরা? এই প্রশ্ন যদি আমাদের কাছে কেউ করে, আগুন কি দানের বস্তু হতে পারে?
আগুন কখনো দানের বস্তু, উপহারের বস্তু হতে পারে, কিন্তু আমরা যে দীপ দান দিচ্ছি, আগুন দান দিচ্ছি ভগবানকে কেন জানেন? আমাদের আচার্যরা বলেছেন পৃথিবীতে এখন সব দূষণ হয়ে গেছে। কি হয়ে গেছে? সব থেকে বেশি দূষণ হয়ে গেছে মানুষ। সব থেকে কি দূষণ হয়েছে? মানুষ এখন বেশি দূষিত হয়ে গেছে। আমি বহুবার চর্চিত একটি কথা আপনাদের বলেছি, আগে মানুষ 100 বছর পূর্বে ফিরে যান, তখন এত শহর এত নগর ছিল না, বনাঞ্চল। তো মানুষ বাড়ি থেকে বেরোবার সময় বিধাতার কাছে প্রার্থনা করত যেন হিংস্র জীবজন্তু তাদের সাথে দেখা না হয়। আর এখন মানুষ বাড়ি থেকে বেরোবার সময় দূরে দূরে বেঁকে বলে অমুক অমুক শত্রু বা ব্যক্তির সাথে যেন দেখা না হয়। মানুষ এখন হিংস্র জীবজন্তুর থেকে, আমি একবার সুন্দরবনে গিয়েছিলাম, তো সুন্দরবনে গভীর জঙ্গলের একটা খালের মধ্যে এক ধীবরকে জেলেকে পেয়ে বলছেন, বাবা তোমার ভয় করে না? এখানে চারিদিকে বাঘের পায়ের চিহ্ন দেখছে, এখানে ভয় করে না? উনি আমায় কি উত্তর দিলেন জানেন? এই সরল মূর্খ আর এই অবুঝ ব্যক্তিটি, মানে সরল ব্যক্তিটি, লেখাপড়া না জানা সরল ধীবর বলছেন, বাবা সুন্দরবনের বাঘের ভয় করে না, মানুষ বাঘের ভয় যতটা করে, এখান থেকে অপহরণ করে নিয়ে টাকা দাবি করে। তার মানে মানুষ এখন জীবজন্তু, হিংস্র সাপাত সংকুল জীবজন্তুর থেকে মানুষের ভয় বেশি করে। নিজের সন্তানকেও মা ডাস্টবিনে ফেলে দেয় জন্মের পরে। নিষ্ঠুরতার স্বামী বিদেশে বসে মাথার ঘাম পায়ে ফেলে তার সন্তানের জন্য টাকা পাঠাচ্ছে, আর স্ত্রীকে নিবেদন করছে আমার খোকাকে ভালো মন্দ খেতে দিও, খোকাকে দেখে রেখো। আরে খোকাকে কেটে বস্তায় পুরে নদীতে ভাসিয়ে অন্য পুরুষের হাত ধরে চলে যাচ্ছে। মানুষ এখন সব থেকে বেশি দূষিত হয়ে গেছে। আরো বেশি দূষিত হয়েছে মানুষের মন। মানুষ এখন অন্যের কল্যাণের কথা ভাবতে চায় না। অন্যের ভালো কিসে হবে? একটা জিনিস বলি, অন্যকে যতটা দুঃখ দিয়েছেন আপনি, তার থেকে কঠিন দুঃখ আপনি পাওয়ার জন্য অপেক্ষা করুন। একটা নিয়ম হলো এই জগতে, আপনি অন্যকে যতটা দুঃখ দিয়েছেন তার থেকে অধিক দুঃখ, আচ্ছা দুঃখ কেউ কাউকে দেয় না, দুঃখ মানুষ নিজেকেই দেয়। কারণ সবার ভিতরে একই আত্মা, একই আত্মায়, আলাদা নয়। এই জন্য দুঃখটা ফিরে আসে। আপনি আপনাকে দুঃখ দিচ্ছেন, এই জন্য সহসা কারো চোখে জল ফেলাবেন না, কাউকে কাঁদাবেন না। এর থেকে কোটি গুণ আপনাকে, এই সহজ জিনিসগুলোই ধর্মের মূল বিষয়। মানুষের মন এখন দূষিত হয়ে গেছে। অপরের উন্নতি, অপরের কল্যাণ দেখে আপনার হৃদয়ে যেন কখনো জ্বালা না হয়, তাহলে আপনার উন্নতিই হবে না। এই জন্য যা কিছু মন থেকে অন্যকে দেবেন, তাই একদিন মন আপনাকে ফিরিয়ে দেবে। সুধীজন, এই জন্য মন দূষিত হয়ে গেছে, বায়ু দূষিত হয়ে গেছে, খাদ্য দূষিত হয়ে গেছে, এমনকি বলতে গেলে বলতে হয় বিষও দূষিত হয়ে গেছে। মাঝে এক ডাক্তারখানায় বিষ খাওয়া রুগী আছে, বলি এতটা বিষ খেয়ে মরল না কেন ডাক্তারবাবু এত পরে? বলে কিছু মনে করবেন না, বিষেও ভেজাল ছিল, বিষেও ভেজাল, সব দূষিত হয়ে গেছে। কিন্তু পৃথিবীতে একটা জিনিস দূষিত হয়নি, সেটা হলো আগুন। বরঞ্চ অন্য দূষিত বস্তুকে পবিত্র করতে পারে অগ্নি। এই জন্য ভগবানকে, সুন্দরকে দিতে গেলে সুন্দর, হিন্দুর সনাতনী যে কোনো ক্রিয়া প্রদীপ না জেলে, হোম না করে হবে না। কেন? অগ্নি হলো পবিত্র। সোনার মতো উন্নত ধাতুকে অগ্নিতে জ্বালিয়ে খাঁটি করতে হয়, সোনাকেও। এই জন্য সুন্দরকে, তবে অগ্নি পবিত্র, কিন্তু একটি জায়গার অগ্নি পবিত্র না, শ্মশানের চিতার আগুন, এটা পবিত্র না। এই জন্য দয়া করে শ্মশানে চিতার পাশে বসে কেউ কিছু খাবেন না। হিন্দুরা তো নিয়ম মানতে চায় না, শ্মশানেই দেখি গড়ে খায়, শ্মশানে খাওয়ার জায়গা নয়। চিতার আগুনটা পবিত্র নয়, এই জন্য শ্মশান ভূমিতে দাঁড়িয়ে খেতে হয়। বাইরে তাদের ডেকে অন্য জায়গায় খেতে দিন, শ্মশানে কোনো কিছু পাবেন না। আমরা যা পাই তা আর বললাম না, আমরা যা পাই তা বললে এই আসরই অপবিত্র হয়ে যাবে। এতটা অধঃপতন আমাদের। সুধীজন, এ কথা বলতে বসেনি, যশোদা মা নিজে হাতে মন্থন করছেন। আর মন্থন করতে করতে কি করছেন?
মন্থন করতে করতে কি করেছেন জানেন? মন্থন করতে করতে যশোদামা হাতকে বলছে, ওরে হস্ত, তুই গোবিন্দ সেবার জন্য, আমার লালার জন্য, কানাইয়ার জন্য, গোপালাইয়ের জন্য নিজ হাতে দধি মন্থন করছিস। হাতকে ডেকে ডেকে যশোদামা নিজের ভাবাবেশে বলছে, খুব মন দিয়ে শুনতে হবে, আমার আসতে 1 ঘন্টা খুলনায় জামে পড়েছিলাম, কেঁদেই ফেলার মতো, ফিরে চলো, সম্ভব না। তবু যখন ভগবান এনেছেন, একটু কষ্ট করলেও সংক্ষিপ্ত আলোচনা, আপনার বিশ্রামের একটু ধ্যান দিয়ে শুনুন। পরিশ্রান্ত শরীর, ক্লান্তি আসতে পারে, কিন্তু ভগবতী ক্লান্তি দূর করারই জায়গা। এখানে যেন ক্লান্তি ভর না করে, নিদ্রা ভর না করে। যশোমতী মা হাতকে বলছেন, তুমি তো আমার লালার জন্য, কানাইয়ার জন্য দধি মন্থন করছো, আচ্ছা মুখ তুমি কেন বসে থাকবে? তুমি আমার গোপালের পুতনামক্ষম লীলাগুলি গুনগুন করে কীর্তন করো। যশোদা মুখ দিয়ে গোপালের অতীত লীলাগুলো ভেবে ভেবে কীর্তন করছেন, আর মনকে বলছেন, হৃদয়কে বলছেন, তুমি কেন খালি বসে থাকবে, তুমি কেন শূন্য থাকবে, তুমি আমার ভগবানের লীলাগুলো স্মরণ করো। এতে কি বোঝা যাচ্ছে? ভজন যদি করতে হয়, ভগবানকেই যদি পেতে হয়, প্রেম ভক্তিই যদি প্রাপ্তির ইচ্ছা থাকে, তবে তনুমন প্রাণ দিয়ে ভগবানকে ডাকো। তার মানে আমাদের শরীরটা এখানে এসছে, মন যদি এখন চলে যায়, গাড়ি পাবো তো? বাড়ি ফিরতে কত দেরি হবে? আপনার শরীরটা এখানে, মন এখানে নাই, আপনার ভজন হবে না। আচ্ছা, সেতারের একটা তার যদি কেটে যায়, সুর মূর্ছনা উঠবে তো? রাগ রাগিনী উঠবে তো? কেন, আর 2টো তার তো আছে, হলে কি হবে? একটা তার শিথিল হয়ে গেলে, কেটে গেলে, সুরমূর্ছনার ঝঙ্কার উঠবে না। তেমনি ভগবানকে যদি ডাকতে হয়, তনু মন প্রাণ দিয়ে তাকে ডাকো। দেহ দাও, মন দাও, প্রাণটাও দাও, এই 3 টান এক করে যদি ভগবানকে ডাকতে পারো, তখন ভগবান বিগলিত হয়ে তোমার ডাকে সাড়া দেবে। আমাদের শরীর থাকে তো মন থাকে না, মন থাকে তো শরীর সাড়া দেয় না, আর প্রাণ তো দিতেই পারি না তাকে। প্রাণ দিয়েছি সংসারকে। এই জন্য অনুরোধ করব, এই ঐক্য টানে, ত্রয়ী টানে ভগবানকে অনুরাগ দিয়ে ডাকুন। তনুমন প্রাণ দিয়ে ডাকা কেমন জানেন? এই ঘটনাগুলো আমি প্রতিদিন বলতে শুরু করেছি, কেননা হৃদয়ে স্পর্শ করে। নরসি মেহতা, এই নরসি মেহতার মেয়ে দেখতে আসবে আজ, আর ছেলেপক্ষ পাত্রপক্ষ বলেছে, মেয়ে পছন্দ হলে একেবারেই আমরা পাকা কথা দিয়ে যাব। আচ্ছা, নরসি মেহতা গোবিন্দের ভজন করেন, এই জন্য সংসারে অভাব লেগে থাকে, ভজন করতে বসলে আর সংসারের কথা কিছু মনে থাকে না, কি খাবে মনে থাকে না। প্রেমিক ভক্ত তো, অনুরাগী ভক্ত তো, ভজনে ডুব দিয়ে দেয়। আরে তার স্ত্রী বলছে, যাও কারো কাছে একটু টাকা ধার করে মেয়ের জন্য একটা ভালো কাপড় আর অতিথিদের জন্য কিছু আহার্য উপাচার কিছু নিয়ে এসো, অপমান হব কি? মেয়ে তো পার করতে হবে। নার্সি মেয়েটা ধনীদের কাছে গিয়ে, দোকানদারিদের কাছে গিয়ে বলছেন, আমাকে কিছু ধার দেবেন। গরিব হলে তাকে কিছু কেউ দিতে চায় না। তো সবাই যখন ফিরিয়ে দিয়েছে, এক শেঠ বলছেন, মানে এক ধনী ব্যবসায়ী বলছেন, বাবা আমি তোমাকে দিতে পারি, একটা কাপড় কেন, তুমি যা চাইছো দিতে পারি, কিন্তু তোমাকে একটা ভজন শোনাতে হবে, তোমার শ্রীমুখের ভজন একটু শুনবো। ওই যে ভজনে বসে গেছে বাবা, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা চোখ বন্ধ করে চোখের জলে তার গিরিধারী লালের ভজন করে চলেছে। কি জন্য এসেছিল, কি কাজ, একেই বলে ভজন। আর মনে নেই। যখন বেলা 3টার দিকে চোখ খুলেছে, তখন উনি জিজ্ঞাসা করছেন ভেজা চোখে, আমি কি জন্য এসেছিলাম আপনার কাছে, এখানে কেন ভজন করছি? বলে, আপনার মেয়েকে দেখতে আসবে, কিছু বস্ত্র উপচার আহার্য দরকার ছিল। বললো, যা, তা তো আমার স্মরণেও নেই। ভজন করতে করতে এইভাবে বেলা কোথায় চলে গেছে, ক্ষুধা নেই, তৃষ্ণা নেই, একেই বলে ভজন। আর এরূপ ভক্তের জন্য ভগবান কি করেন জানেন? উনি বিফল মনোরথে বাড়ি ফিরেছেন। কন্যাকে পাত্রস্থ করার দায়িত্ব আমার উপরে, আমি পিতা, আমি দায়িত্ব পালন করলাম না। গৃহে যেই এসেছে, স্ত্রী ছুটে এসে বলছে, ওগো তুমি এই শাড়িটা কোথায় পেয়েছো? এই যা কিছু আজকে পাঠিয়েছো, এই উপচার, এ কোথা থেকে নিয়েছো? ওদের পছন্দ হয়েছে, ওরা মেয়ের বিয়ের কথা, পাকা কথা দিয়ে গেছে, আর আহার্য আস্বাদন করে ওরা পরম তৃপ্তি পেয়েছে।
মনে করছে আমার স্ত্রী আমাকে ঠাট্টা করছেন, কিছুই তো আনিনি। বললেন, তোমার চোখে জল কেন? আমি তোমাকে উপহাস করছি না। আচ্ছা, বিশ্বাস না হয় দেখে এসো, মেয়েটা শাড়ি পরে দেখে এসো, যে শাড়ি তুমি পাঠিয়েছো যার দ্বারা। ঘরে গিয়ে কি দেখলো জানেন? ঘরে যেটা দেখলো, চোখের জলে ওখানেই লুটিয়ে পড়েছে নার্সি মেহতা। ওনার গুরুদেব একবার বৃন্দাবনে ওনাকে রাস দেখিয়েছিলেন। রাসে রাধারানী যে শাড়িটা পরেছিল, সেই শাড়িটা কৃষ্ণকে দিয়ে রাধারানী পাঠিয়ে দিয়েছে। যাও, আমাদের ভজন করছে ও, তোমার ভজনে রত আছে, যাও ওর গৃহে ওর দায়িত্ব পালন করে এসো। এটাই কলিযুগের ঘটনা, 405 বছর আগের ঘটনা। এটা ত্রেতা যুগে দাপরের নয়। গোবিন্দ নিজে এসে রাধারানীর শাড়িটা দিয়ে গেছেন, প্রসাদী শাড়ি। আর সমস্ত প্রচার পার্টি, রাধারানীর শাড়ি যার অঙ্গে, তাকে পছন্দ করবে না কে জগতে? লুটিয়ে পড়েছে। ঠাকুর ঘরে গিয়ে বললেন, কে বলেছে তোমায় মাথায় করে বইতে? কে বলেছে তোমায় এমনি করে বইতে? আমি তো বলিনি তোমায়। কেন আমার জন্য সংসারের দায়িত্ব তুমি মাথায় করে নিলে? এটা আর কোনোদিন করবে না। আজও দায়িত্ব নেন তিনি। এরকম কত দৃষ্টান্ত জগতে আসে। তিনি দায়িত্ব নেন, শুধু দরকার তনু মন প্রাণ দিয়ে তাকে ডাকা। তার মতো আমার মঙ্গল চিন্তায় জগতে কেউ করে না, করতে পারেও না। সুধীজন, এই জন্য মা যশোদা হাত দিয়ে গোপালের যখন নবনীত আর মন দিয়ে যখন লীলা স্মরণ করছেন, মুখ দিয়ে যখন তার গুণকীর্তন করছেন, এই গোবিন্দ চিন্তান, এই গোবিন্দ লীলা স্মরণ, এই গোবিন্দের সুরময় সঙ্গীত মূর্ছনায় ভেদ করে, আর স্বর্গ ব্রহ্মালোক ভেদ করে, সমস্ত বৈকুণ্ঠ ভেদ করে গোলক বৃন্দাবনে সেই সুর চলে গেছে। আর গোবিন্দ কি করেছে জানেন? আর গোবিন্দ শুভ্র বিছানায় শুয়েছিল, মায়ের এই তনুমন প্রাণ দিয়ে অনুরাগের ভজনে। গোপাল তখন উঠেছে। গোপাল উঠে এসে পেছনে মার আঁচল ধরে টানছে আর কাঁদছে, ও মা, মা, মা যশোদা, মা। মা শুনতে পাচ্ছেন, ওই যে গোবিন্দের গুণকীর্তন করছে, হাতে দধিমন্থন করছেন, মনে মনে গোবিন্দের লীলা স্মরণ করছেন। এ জগতে তো আর নাই, ডুবে গেছে সেই ভজনের মধ্যে, ভজন রসের মধ্যে। ভগবান পেছন থেকে ডাকতে ডাকতে, ক্ষুধায় কাতর হয়ে কাঁদতে কাঁদতে অশ্রু গড়িয়ে পড়ছে। আর রাত্রে মা যে তার আকর্ণ বিস্মৃত কমল পত্র স্বরূপ তার যে নয়নে কাজল দিয়েছিল, ওই চোখের জলার কাজল মুছতে মুছতে একটা অদ্ভুত রূপ মাধুর্য শ্রী গোবিন্দের বদনে, লালার বদনে ফুটে উঠেছে। ভগবান কাঁদছে আর আঁচল ধরে টানছেন। সুখদেব গোস্বামী ঝঙ্কার তুলছেন তত্ত্বের, এই দেখো, ভক্ত শুধু ভগবানকে ডাকে না, ভগবানও ভক্তকে ডাকে। এই দেখো জগৎ, যদি তনুমন প্রাণ দিয়ে ভগবানকে ভজন করতে পারো, ডাকতে পারো, তুমি ডাকো না, ভগবানও মাঝে মাঝে তোমায় ডাকে। এই দেখো, যশোদার আঁচল ধরে গোপাল ডাকছে তাকে। তবু এদিকে সার নেই, এদিকে চেতনা নেই। কিন্তু সন্তানের ক্রন্দন, মায়ের বুক ফেটে যায়। হঠাৎ করে যশোদা একটু মন্থন ক্রিয়া মন্থর করার পরে দেখে কে যেন কাঁদছে পেছনে দাঁড়িয়ে। দেখছে গোপাল। গোপাল এমনি করে কাঁদছে, কতক্ষণ কাঁদছে, কাজলটা ধুয়ে গেছে চোখের জলে, একটা অদ্ভুতভাবে মুখের সৌন্দর্য ফুটে উঠেছে। গোপালকে কোলে নিলেন, স্তনের দুগ্ধ অমৃত পান করালেন। সুখদেব বলছে, বা কি ভাগ্য যশোদা, কোন সাধনা করেছিলে? আপ্তকাম পুণ্যকাম সরট বিভু ভগবান, আজ তোমার স্তনে ক্ষুধার্ত কাতর হয়ে দুগ্ধ পান করছে। এই আমাদের ভগবান। তাকে যদি চান, এমনি করেই তিনি আপনাকেও পুত্ররূপে ধরা দিতে পারেন। যশোদার মতো প্রেম বাৎসল্য প্রীতি যদি আজও কারো মায়ের হৃদয়ে জাগে, তবে ভগবান সেই বাৎসল্য প্রেমে সাড়া দিয়ে, কেমন সাড়া দেওয়া জানেন? একটু ধ্যান দিয়ে শুনুন, লীলাটি আমার খুব হৃদয়ে স্পর্শ করে। আমাদের গোবর্ধনে, গিরিরাজ গোবর্ধনে, ওখানে
শ্রীনাথজির মন্দির। শ্রীনাথজি হলো স্বয়ং প্রকট বিগ্রহ। বৃন্দাবনের কিছু বিগ্রহ কেউ হাতে করে তৈরি বা নির্মাণ করেনি, যেমন গোবিন্দজি, রূপ গোস্বামীর গোবিন্দজি নিজে প্রকাট হয়েছেন, যেমন মদন মোহন নিজে প্রকাট হয়েছেন, যেমন আমাদের গোপীনাথ, মদন মোহন, গোবিন্দজি, রাধারমন এরা নিজেই প্রকাট হয়েছেন, কেউ তাকে প্রকাট করেনি, স্বয়ং প্রকাট হয়েছেন। তেমন শ্রীনাথজিও গোবর্ধনে নিজে প্রকাট হয়েছিলেন। সেই শ্রীনাথজিরে ভজন দিয়ে আনন্দ দিতেন, ভজন করতেন। আমাদের ভজন করতেন শ্রী কুম্ভনাথ। এই কুম্ভনাথ ভগবানের অষ্টসখার মধ্যে একজন, মানে ভগবানের সাথে তার সম্পর্ক সখ্য রসের, সখা, বন্ধু, সুহৃদ। তো ভগবানের সাথে খেলতেন, কথা বলতেন, তাকে খাওয়াতেন। কি হয়েছে জানেন? আহা, একটু মন দিয়ে শোনার জন্য অনুরোধ করছি। হঠাৎ একদিন কুম্ভনাথ ভজন করতে করতে দেখে শ্রীনাথজির গাল দিয়ে লালা পড়ছে, লালা গড়িয়ে গড়িয়ে বুকে বিন্দু বিন্দু পড়ছে, লাল গাঢ় লালা। আরে শ্রীনাথজি, আরে লালা, তোমার জিহ্বা দিয়ে মুখ দিয়ে লালা পড়ছে কেন? বলল লোভে। বলি তোমার কি লোভ হয়েছে আমাকে বলো, তুমি বলছো না লালা দেখছি কদিন ধরে লালা পড়ছে। বলে জানো, জানো কুম্ভন, এক মা আসে, এক মা ভাগবত শুনতে শুনতে শুনেছে গোপীরা দধি দুগ্ধ দোহনকালে, ওই দধিটা জমানোর কালে কৃষ্ণের চিন্তা করত, কবে কৃষ্ণ ঘরে এসে এই নবনীত পাবে, এই ননি পাবে। এমনি করতে করতে ওই নিবেদনের প্রসাদ গোবিন্দ পাওয়ার জন্য গোপীদের ঘরে ননি চুরি করতে যেতেন। এই পাঠ শুনে এই সরল মায়ের মনেও হয়েছে আমিও এমনি করে গোপালের জন্য দধি পেতে আর চিকেই টানিয়ে রাখবো, কবে গোপাল আমার ঘরে এসে ননি চুরি করবে। তাই প্রতিদিন কি করে জানেন? দুধটা জাল দিয়ে, শর্করা দিয়ে খুব গাঢ় করে, সর করে, মাখন করে বা ক্ষীর করে একটা মাটির ভাণ্ডে করে এনে প্রতিদিন শ্রীনাথজির মন্দিরের সামনে পদ্মা তুলি দিয়ে বলো, এই দেখো গোপাল, এই দেখো তোমার জন্য কত মধুর, কত আস্বাদ্য ক্ষীর মাখন করে এনেছি, আর এটা ঘরে ছিকিয়ে টানিয়ে রাখবো, তুমি কিন্তু আমার ঘরে যাবে। এইভাবে লোভ দেখিয়ে যায় ও প্রতিদিন। আহা, কি ভজন দেখুন। বলি এইখানে দেব না, আমার ঘরে গিয়েই পেতে হবে তোমায়। এই সরলতাই ভগবান পাওয়ার উপায়। আর সেই লোভে লোভে ভগবানের জিহ্বা দিয়ে লালা পড়ে গো মা। লক্ষ্মী দেবী যার চরণ সেবা করে তৃপ্ত হন না, অন্নপূর্ণা যাকে সেবার জন্য ব্যাকুল হয়ে থাকেন, প্রার্থনা করেন, তার কোনো জিনিসে লোভ হয় তো? বললো লোভটা মাখনের প্রতি না ভগবানের, লোভটা দ্রব্যের প্রতি না, ওই দ্রব্যের মধ্যে ভক্ত যে ভক্তি মিশিয়ে দিয়েছে, ওই ভক্তির প্রতি গোবিন্দের লোভ। ভগবানের কোনো বস্তুর প্রতি লোভ নয়। অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের কুলমালিক, অনন্ত মাধুর্যময়, ঐশ্বর্যময় ভগবানকে কি দিয়ে লোভ দেখাবেন? তবে লোভ তার একটা আছে ভক্তের ভক্তিতে, ভক্তের প্রেমে, এতেই তার লোভ জাগে। তিনি কি করেছেন? ওই লোভে কুম্ভনাথজিকে বলছেন, কুম্ভন আমাকে ওই মায়ের ঘরে আজ রাতে নিয়ে যেতে হবে, আমি ননি চুরি করতে যাব। আহা, কুম্ভনাথ বললেন যা তোমার ইচ্ছা, তুমি চুরি করে খাওয়া তোমার। বলে দেখো 5000 বছর আগে এই চুরিটা করার অভ্যাস ছিল, মধ্যে 5000 বছর এই চুরি তো করিনি, এখন আমার অভ্যাস কমে গেছে, তোমাকে আমার সাথে যেতে হবে। ভগবান লীলা করেন কার সাথে? ভক্তেরই সাথে, যাত্রার সাথে খেলা যায়। সহপাঠী না হলে, সমপর্যায়ে না হলে, খেলানো না হলে খেলা যায় যাত্রার সাথে? খেলা যায় না। সুধীজন, যাত্রার সাথে খেলা নেয় না, ভগবান তার প্রেমের খেলা, লীলা খেলাটি খেলেন তার শুদ্ধ ভক্তের সাথে। বলে কুম্ভন আজ তোমাকে আমার সাথে যেতে হবে চুরি করতে। চুরি করাটা অনেক দিন করিনি তো, একটা অভ্যাস। নাই প্রদীপে তেল আছে? না থাকে থাক। বলছেন কুম্ভন আমার, বলে কখন যাব? তুমি তো মন্দির থেকে নেমে গেলে সবাই তোমায় দেখতে পাবে, বুঝতে পারবে। থাক না, ওই এমনি করেই থাক দাদা, এমনি করে থাক। ভাগবত কথার প্রদীপ জ্বলছে, অন্য প্রদীপের দরকার নেই। এটাই জ্ঞান প্রদীপ, ভাগবতই জ্ঞানের প্রদীপ, জ্বলুক। আর প্রদীপ কখনো কোনো পুরুষ মানুষ ফু দিয়ে যেন নিভাবেন না, খবরদার।
এতে এত বড় অপরাধ হয় না, তাকে 100 জন্ম পরে হলেও ভিখারি হতে হবে, কাঙাল হতে হবে। প্রদীপ কখনো ফু দিয়ে কেউ নিভাবেন না, বিশেষ করে অনেকেই আছে ফু দিয়ে নেবান। সুধীবৃন্দ, যাই হোক, আমরা শ্রবণ করি কুম্ভনাথকে বলছেন তোমার বুদ্ধি নাই মাথায়? আরে যখন আমাকে শয়নে দেবে, সেবকরা সব বিশ্রামে যাবে, দর্শনার্থীরা সব ফিরে যাবে, সেই সময় তুমি পেছনের দরজা খুলে অপেক্ষা করবে, আমি তোমার কাঁধে উঠেই যাব। আহা, কি করেছেন? শয়নে দিয়েছেন, সেবকরা সব আচার্যরা ঘুমাতে গেছেন, এই সময় পেছনের দরজা খুলে কুম্ভনাথ দাঁড়িয়েছেন। কুম্ভনাথের বয়স তখন অনেক, আর গোপাল শ্রীনাথজি মন্দির থেকে বেরিয়ে বলছে দেখো আমি হেঁটে যেতে পারবো না, তোমার কাঁধেই উঠবো। কে না চায় তাকে কাঁধে নিতে। কাঁধে উঠে গেছেন। কাঁধে উঠে যখন চরণ দোখানা বুকে জড়িয়ে ধরেছে কুম্ভনাথ, বলে তোমার চরণ এত শীতল, এত এত হৃদয়ে আনন্দ দেয়। তবে চলো। কুম্ভনাথকে নিয়ে গোবিন্দ সতর্পণে দরজা খুলেছে, আর গোপী ভাবতে ভাবতে চোখের জলে ঘুমিয়ে পড়েছে। আজ আসবে না গোপাল, আর কত প্রতীক্ষা করবে? তোমার জন্যই তো চিকেতে সাজিয়ে রেখেছি মাখন। ওই ভাবতে ভাবতে দেখুন, ঘুমাবার সময় একটু ভগবত চিন্তা করে ঘুমাবেন, দেখবেন স্বপ্নটা ভগবানেরই আসবে। আর যদি সংসার চিন্তা করতে করতে ঘুমান, তাহলে ওই যে স্বপ্নগুলো অশুভ স্বপ্ন, ওগুলো আক্রান্ত করবে। নিয়ম আছে, প্রভাতে উঠেই আগে আমাদের গৌর 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 হে, হ্যাঁ, আমাদের প্রথমেই গৌর নামটি, কৃষ্ণ নামটি ঘুমের থেকে উঠেই নিতে হয়। স্ত্রী পুত্রের নাম না, ভগবানের নাম। চোখ খুলেই আগে শয়ন মন্দিরে ভগবানের কোনো পট থাকলে ওটা আগে দেখে তবে অন্যকে দেখতে হয়। আর ঘুমাবার সময় রাধারানীর চরণ চিন্তাটা করতে করতে ঘুমাতে হয়। যদি ঘুম না ভাঙে, ওই শেষ চরণ চিন্তায় আপনাকে রাধারানীর চরণ পাইয়ে দেবে। আচ্ছা, এটুকু তো পারি আমরা। আর এখন হয়েছে রাধারানীর চিন্তা, এখন নেট নিয়ে ঘুমায়। কৃষ্ণ বাঁশি নিয়ে ঘুমাতো, এখন আমরা বুকে পিঠে মোবাইল নিয়ে ঘুমাই। আমাদের আর ওই চিন্তা হয়েছে। ওটা ছাড়াছাড়ি নেই, ওটা ছাড়লে উপায় নেই। কৃষ্ণ যেমন ঘুমানোর সময় বাঁশি ছাড়তো না, আমরা ওটাও ছাড়ি না। দুর্দশা আমাদের। বাবা অনেকেই কল করে করে, বাবা এই সব স্বপ্ন দেখি, বাবা কোনো দুর্যোগ আসছে, কোনো পতন আসছে। কি বলি বলুন তো তাদের? স্বপ্নটা যা ভাবি তারই প্রতিভাস হয়ে তো স্বপ্নটা ফিরে আসে। আমাদের রূপ সনাতন আচার্যরা 2-4 দণ্ড ঘুমাতেন, দণ্ড, তো তখনই তার মধ্যে রাধা মাধবের লীলা দেখতেন। স্বপ্নের মধ্যেও রাধা মাধব দেখতেন। নিত্য নিরন্তর তো ওই ভাবনাই ভাবেন তারা। সুধীজন, এই জন্য ভগবদ স্মরণটা দরকার, প্রয়োজন ওই ভাবনাটা। কুম্ভনাথকে নিয়ে ঘরে গিয়ে বলছে দোনো, এখন তো আমার সখা নেই, তুমি সখা, আমি তোমার কাঁধে উঠে ওই শিকেটা ধরবো। কাঁধে উঠে শিকে ধরেছে। শিকে ধরে কি করছে জানেন? মাখনগুলো, এতদিনের প্রেমের নিবেদন, ভক্তির নিবেদন, মাখনগুলো নিজ হাতে করে খাচ্ছেন। কুম্ভনাথ তখন বলছেন এই সুযোগ আর জীবনে পাবো কিনা জানি না। বলে নৌকা নাই, বন্ধু বলো তো, বন্ধুকে ভাগ দিতে হয় না? তখন মুঠো করে ওর দিকে দিতে গেছে। বলে ওভাবে না, তুমি যেটা পাচ্ছ না ওইটা অধরামৃত, একটু ফেলে দাও নিচে, ওইটুকু পাওয়ার আশাই তো আছি। তোমার অধরামৃত, আপনারাও যদি গোবিন্দের রাধারানীর অধরামৃত পেতে চান, পেতে পারেন, আজও পেতে পারেন। ঠাকুরকে সদাচার সম্পন্ন সু আচারে ভোগ লাগান। এই যে ভগবানকে ভোগ লাগান না, ওটা গোবিন্দ গ্রহণ করে, রাধারানী গ্রহণ করে, নিতাই গৌর গ্রহণ করে। ওই প্রসাদের মধ্যে গোবিন্দের অধরামৃত আছে, ওই প্রসাদের মধ্যে। কিন্তু এটা পাওয়ার জন্য ব্যাকুলতা কই। এই জন্য এই মাসটা যতদিন আছে আমিষ খাবেন না, হাত জোড় করি। শাস্ত্র নিষেধ করেছে এই নিয়ম সেবা মাসে, কার্তিক মাসে আমিষ পেতে নেই। এই কথা আর শুনেছি আমরা। ডাক্তার বললে শুনতাম তোমার লিভার নষ্ট হয়ে গেছে, কি লিভার সুস্থতার জন্য 1 মাস তুমি ভাত কিছুই খাবে না, একটু ফলের রস খাবে। সে বেলায় মানতে রাজি, ভগবান বললে মানতে রাজি না। এই আমাদের দুর্দশা। ব্রত করুন আর না করুন, এই মাসে দয়া করে আমিষ খাবেন না, দয়া করে।
কৃপা করে এই মাসে, এই আর কটা দিন তো আছে, দেখতে দেখতেই চলে যাবে, দেখতে দেখতেই চলে যাবে। ভক্তরা এক একটা দিন যায় আর ব্যথা পায়, মাসটা চলে গেল, এত তাড়াতাড়ি দিনগুলো চলে গেল, দামোদর কেন আরও 1 মাস থাকলো না? আর আমার মতো যারা, তারা বলে দিন গনে, 15 দিন হলো কি 16 দিন হলো, কবে যাবে? সুধীজন, এই জন্য অনুরাগ না থাকলেই মাখনগুলো খেতে খেতে গোবিন্দ বুঝতে পেরে তার অধরামৃত মাখনগুলো বিন্দু বিন্দু ফেলে দিচ্ছে। আর যখনই ফেলে দিচ্ছে তখন কুম্মন দাস ওইগুলোই অধরামৃতই চেটে চেটে আর আস্বাদন করে পাচ্ছে। ধন্য 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 তুমি, যার ঘরে আজ নিজে আজ শ্রীনাথজি এসে মাখন পাচ্ছে। গোবিন্দ বলছেন, যার জন্য এলাম, যার বস্তু, প্রেমের বস্তু পেলাম, তাকে একটু দেখাবো না? ইচ্ছা করেই কি করেছে জানেন? ইচ্ছা করেই ঘরটা নিচে ফেলে দিয়েছে। যেই শব্দ হয়েছে, গোপী কে 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 বলে চোর 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 বলে, ওইটাই তো চাচ্ছিলেন। আর গোবিন্দ কি করেছে জানেন? ওই যে শিখে দড়ি ঝুলে লাফ দিয়ে বাইরে এসে পলিয়ে মন্দিরের মধ্যে, কুম্মন দাস ওখানেই পড়ে বলে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ, আর দাঁড়াও। উঠে উঠে মা বলছেন, বাবা, আলো জেরে বলছে, তুমি চুরি করতে এসছো আমার ঘরে? হাতে মুখে মাখন। বলো, বাবা বললে তো আমি মন্দিরে পৌঁছে দিতাম। কুম্ভনাথজি, তুমি আমার ঘরে? বলো, মা তোর বিশ্বাস হয় আমি চুরি করতে এসছি? আর এই সারাটি এই সারাটি দিন ধরে তুই যার প্রতীক্ষা করিস, যার জন্য অনুরাগে এইভাবে তুলে রেখেছিস, সেই এসেছিল তোর ঘরে, সেই এসেছিল। মার দিকে তাকিয়ে বলছে, ও মা, কি ভজন করেছিস তার? সঙ্গে সঙ্গে কুম্ভনাথ এই মায়ের চরণে পড়ে গেছে। মা, তোর চরণ ধুলি দে। কি তোর অনুরাগ, কি তোর ব্যাকুলতা! আজ তোর মাখন চুরির জন্য স্বয়ং গোবিন্দ তোর ঘরে এসেছে। মা, ধন্য তুই, ধন্য। সেই দিন থেকে ওই মা শ্রীনাথজিকে মাখন দিত। আজও এটা হয়। আমাদের ব্যাকুলতা নাই, আমাদের ওই জাতীয় উৎকণ্ঠা নাই যে আমার ঘরে তিনি আসবেন। আজও ব্যাকুল চিত্তে যদি কেউ এমনি করে তাকে আহ্বান করে, তবে তিনি এমনি করে তাকে কৃপা করেন। আজকের যে তিথি, এই তিথি সম্পর্কে না বললে একটু অপরাধ হবে। আজকের তিথি যদি জানেন, তাহলে প্রত্যেকেই এই তিথিকে বন্দনা প্রণাম করবার তিথি। আজকের তিথি হলো